এই রকম লাইটিং দেখতে বেশ ভালোই লাগে। ভিডিওর প্রথমে লাইটিং দেখে বোঝাই যাচ্ছে কোনো পুজোর। এটা কালী পুজোর দিনের, মানে কালী পুজোর দিনের তো নয়, কালী পুজোর পরের দিন গিয়েছিলাম বহরমপুর। তো সেইখানকারই ভিডিও। প্রথমে ভেবেছিলাম কোনো ব্লগ বানাবো না, তারপরে ভাবলাম এত সুন্দর লাইটিং আপনারাও দেখুন। যারা বহরমপুরে থাকেন তারা হয়তো দেখেছেন, মানে যারা বহরমপুরে থাকেন না বা বহরমপুরে আগে থাকতেন এখন বর্তমানে থাকা হয় না, এই ভিডিওটা তাদের জন্য। আশা করি ভালো লাগবে। সেভাবে আলাদা করে কোনো ভিডিও করা হয়নি, তবে হ্যাঁ ঠাকুর দেখব বলেই বেরিয়েছিলাম। তো বাইকে যেতে যেতে যেটুকু হয়, আলাদা করে কোনো মণ্ডপের সামনে দাঁড়িয়ে বা লাইন দিয়ে কোনো রকম ঠাকুর দেখাই হয়নি। কোনো বাড়ি পুজোর সময় বাড়ি থেকে কোথাও যাওয়া হয় না। তো এই বাড়ি একটু কাজ ছিল বলে কালী পুজোর পরের দিন গিয়েছিলাম। তো 2 দিন ওখানে ছিলাম। তো 2 দিনই বহরমপুরে মোটামুটি ঘুরে ঠাকুর দেখেছি। আর এখানে ভিডিও আছে 2 দিনের। কোন কোন জায়গায় গিয়েছি আমি নিজেও ঠিক জানি না, মানে বুঝতেও পারিনি। বুঝতে পারিনি এই কারণেই, কারণ দিনের বেলা যখন বেরিয়েছিলাম অন্যান্য কাজের জন্য, তখন এই রকম লাইটিং আমি দেখিনি। মানে লাইট যে লাগানো আছে বা কোনো রকম সেটআপ আছে সেটা বোঝাই যায়নি। কিন্তু যখন রাত্রিবেলা বেরোলাম তখন দেখছি পুরো সেটআপটাই চেঞ্জ হয়ে গেছে। মানে চারিদিকে এত লাইটিং, দিনের বেলা কিন্তু বোঝাই যায়নি যে এই রকম অবস্থা হবে রাত্রিবেলা। দেখে খুবই ভালো লাগছিল। আমাদের গ্রামেও লাইটিং হয়, আগে হতো না এখন হয়, তবে এত ঘন ঘন নয়, কিছু কিছু জায়গায় হয়। বহরমপুরে আসলে লাইটিং সাথে গাড়ি ঘোড়া, এত দোকানপাট, এত লোকজন একসাথে দেখে বেশ ভালো লাগছিল। ছেলেরও খুব ভালো লেগেছে। এটা হচ্ছে গঙ্গার ধারে জায়গাটা, কেন কলেজের সামনে এই পুজোটা হচ্ছিল। তো এইখানে বাধ্য হয়ে অরিজিৎকে বললাম, তুমি দাঁড়াও আমি গিয়ে দেখে আসি ঠাকুরটা। এত ভালো লাগছিল এই জায়গাটা। গোটা গঙ্গার ধারের এই রাস্তাতে গাছগুলোতে সুন্দর করে লাইটিং দিয়েছে। এখানেই যেন দেখে মনে হলো সবচেয়ে বেশি ভিড় এই জায়গাটাতে। প্রত্যেকটা মানুষই এখানে এসেছে আর সবাই দাঁড়িয়ে খুব মজা করছে, আনন্দ করছে, ফটো তুলছে, খাওয়া দাওয়া করছে। এই যে ইনি এখানে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে আয়নায় দেখছে যে আসছি কিনা। আমরা তো উল্টো দিক দিয়ে আসছিলাম, ও তো বুঝতেই পারিনি আমরা চলে এসেছি। আর কিছু কিছু প্যান্ডেল দেখলাম বেশ অন্যরকম করেছে, আর সব কিছুর আর ভিডিও করা হয়নি। এই যে এখানে একটা প্যান্ডেল আছে, একটু অন্যরকম লাগলো। যেতে যেতেই ঠাকুরের দর্শন করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা একটু বোরিং, কিন্তু একেবারেই না দেখারও নয়, মানে দেখার যোগ্য কিন্তু, তাই না? আর এখানেও একটা ঠাকুর আছে, এটা কোনো একটা মন্দিরের মধ্যে। আর এখানেও খুব সুন্দর করে লাইটিং করেছে, দেখে কি ভালো লাগছিল। এখন তো চারিদিকে জগদ্ধাত্রী পুজোর ধুম। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় না, তবে হয়তো কিছু কিছু জায়গায় কয়েকটা হয়। চলুন আজকের মতো আসি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।